জল্পনা ইতিমধ্যেই চলছিল আর তাতেই শিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হলো যে শুনানি এসআইআর এর চলবে কিন্তু 14 তারিখ পর্যন্ত এবং সেক্ষেত্রে সর্বোচ্চ যে চূড়ান্ত ভোটার তালিকা তা প্রকাশ হওয়ার দিন কিন্তু পিছিয়ে গেল আরো 14 দিন, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি নয় 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, সেক্ষেত্রে আরো একবার তোমার কাছে যে বিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে তারিখগুলো জানতে চাইবো এবং জাতীয় নির্বাচন কমিশনের দল তারাই বা কবে আসছেন রাজ্যে? দেখো, জানি নাকি 28শে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। তাহলে প্রশ্ন উঠতে পারে যে কবে ভোট ঘোষণা। এখনো কমিশন সূত্রের খবর যে মার্চের যে ফার্স্ট উইক সেখানে তখনই কিন্তু হতে পারে এই ভোট ঘোষণা এবং দোলের পরেই সম্ভাবনা প্রবল, এমনটা কিন্তু কমিশন সূত্রের খবর। অন্যদিকে জানি রাখি এই যে শুনানি চলছে সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, তারপর আবার স্ক্রুটিনি রয়েছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এবং 25শে ফেব্রুয়ারি ন্যাশনালাইজেশন অফ পোলিং স্টেশন অর্থাৎ বুথ যে পুনর্বিন্যাস যেটা বাড়বে সেটা তালিকা প্রকাশ পাবে এবং অবশ্যই 27শে ফেব্রুয়ারি সমস্ত ভোটার লিস্ট গুলোকে পুরো হেলথ প্যারামিটার অবশ্যই দেখা হবে কমিশনের তরফ থেকে এবং 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে এবং 1 মার্চ কিন্তু এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী আসছেন, তার টিম আসছে। অবশ্যই সমস্ত আলোচনা হবে, যেহেতু ফাইনাল ভোটার লিস্ট যখন বেরিয়ে যাবে তারপর অবশ্যই ভোট নিয়ে আলোচনা হবে এবং যেহেতু এখনো পর্যন্ত যা খবর মার্চের প্রথম সপ্তাহে কিন্তু ভোট ঘোষণা হতে পারে এবং দোলের পরই এই ভোট ঘোষণা হবে, এমনটাই কিন্তু সম্ভাবনা প্রবল। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর অন্যদিকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কিন্তু এখনো অব্যাহতই থাকলো। আপনাদের মনে করিয়ে দেবো, গত সোমবার সর্বোচ্চ আদালত মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে স্পষ্ট করে দিয়েছে যে মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র তাদের কাজে সাহায্য করবেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করা হয়েছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। আর এই বিষয়ে আইনজীবীরা কি বলেছেন শোনাবো। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে রায়টা দিয়েছে তাতে সময় বৃদ্ধি থেকে সবকিছুর মধ্যে এটাই আসছে, মানুষের যে হয়রানি সেটা যেন না হয়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে যারা সাধারণ নাগরিক তারা নিশ্চয়ই উপকৃত হবে। সেদিন মুখ্যমন্ত্রী সওয়ালে বলেছিলেন যে মাইক্রো অবজারভাররা বাইরের বিজেপি শাসিত বাইরের রাজ্য থেকে আসছে, তখন নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছিল পর্যাপ্ত অফিসার পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। সেই চাপে পশ্চিমবঙ্গ সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে দিতে বাধ্য হলো। মাইক্রো অবজারভার কেন? তখনই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে দাঁড়িয়ে 4 ফেব্রুয়ারি জানানো হয়েছিল যে রাজ্যের পক্ষ থেকে অফিসার দেওয়া হয়নি বারবার চাওয়া সত্ত্বেও এবং সেই কারণেই তারা ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছেন। এরপরে রাজ্যের পক্ষ থেকে বলা হয় তারা অফিসার দিতে প্রস্তুত। শনিবার কিন্তু জানানো হয় এবং সোমবার যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় তখন কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে ৮৫০৫ জন অফিসার তারা দিচ্ছেন, কিন্তু তারপরও জটিলতা একেবারেই কাটেনি। গ্রুপ বি গ্রেডের অফিসার দেওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যাদের দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু গ্রুপ বি অফিসার নন। ঠিক কি পরিস্থিতি তৈরি হলো, তাহলে এরপর নির্বাচন কমিশন কি করবে? কথা বলবো, রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, দেখো, ৮৫০৫ জনের এদের তালিকা কিন্তু আপাতত স্ক্রুটনি করবে কমিশন এবং বলা হচ্ছে যে অনেকের নাম এরকম রয়েছে যারা এইআরও হিসেবে কাজ করছেন, তাহলে তাদের আবার মাইক্রো অবজারভার হিসেবে কাজে কিভাবে নেবেন? অন্যদিকে এটাও ঠিক যে এদের লগ ইন ক্রিয়েট করতে কিন্তু 6 থেকে 7 দিন সময় লাগবে এবং সব থেকে বড় কথা, ইতিমধ্যেই কিন্তু সিও দপ্তর থেকে রাজ্যের তরফ থেকে একেবারে তাদের যে একদম রিপোর্ট জমা হয়েছে বায়োডাটা সহ, বায়োডাটা অর্থাৎ তাদের যে ভিজিলেন্স ক্লিয়ার এবং তাদের পুঙ্খানুপুঙ্খ তাদের যে ডিটেল, এই ৮৫০৫ জন যে যারা কাজ করবে তাদের ডিটেল জমা হয়েছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে কমিশনের বক্তব্য যে বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার এবং আপার ডিভিশন ক্লার্ক রয়েছে এবং সেক্ষেত্রে অনেকেই কিন্তু এইআরও হিসেবে কাজ করছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে জানিয়ে রাখি কালকেই কিন্তু সিও দপ্তর থেকে সমস্ত ডিও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক যারা জেলা শাসক রয়েছেন তাদের কাছে চিঠি গেছে, যদি কাল বিকেলে 5টার মধ্যে কিন্তু জয়েন করার কথা ছিল, যদি কেউ জয়েন করে থাকে ততক্ষণ তাদের জয়েনিং হবে না যতক্ষণ তাদের বায়োডাটা যাচাই করবে না এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে কমিশন, তারপর তাদের নিযুক্ত করা হবে এবং এই মর্মেই কিন্তু চিঠি গেছে এবং অবশ্যই
যদি কেউ কালকে জেলা নির্বাচনী আধিকারিক বা ইআরওর কাছে কেউ জয়েন করে থাকে তাহলে তাদের তালিকা সিও দপ্তরে পাঠানোর নির্দেশ। অর্থাৎ 8,505 জন কবে জয়েন করবেন, কিভাবে জয়েন করবেন, কোথায় জয়েন করবেন, কবে প্রশিক্ষণ হবে, এটা নিয়ে কিন্তু এখন অবশ্যই প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের লগ ইন ক্রিয়েট করতে কিন্তু 6 থেকে 7 দিন সময় লাগবে। অর্থাৎ একদম শেষ লগ্নে এসে এই 8,505 জনের কি কাজ সেটা কমিশন ঠিক করবে, কবে ঠিক করবে, এটাই সব থেকে বড় প্রশ্ন। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।